চলমান ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে গত রোববার সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় প্রাণ হারান প্রবাসী বাংলাদেশি সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীর টেকের বাসিন্দা ছিলেন। ঠিক সেই ঘটনার পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী এলাকা আল খারজে মিজেলের আঘাতে প্রাণ হারিয়েছেন আরও একজন প্রবাসী বাংলাদেশি। দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জানা গেছে সোমবার আল খারেজের অঞ্চলে একটি ক্লিনিক মেইনটেনেন্স কোম্পানির আবাসনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে একজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান। এদিকে আল খারেজ অঞ্চলে মিসাইল হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। জেবিএস হোল্ডিংস লিমিটেড তারা জানিয়েছে খারজে সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছে ইরানের এই হামলায় বাংলাদেশি সহ আরও একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন, আর তারা সবাই বাংলাদেশি।